আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছে, এই বিষয়ে কিছু বলেন। ঠিক মনে হবে ওই করছে। তাহেরি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছে, এই বিষয়ে কিছু বলেন। আমি কি বলবো, গত পরশু আমি উত্তর দিয়েছিলাম, তো সে আমার চ্যানেলে রিপোর্ট মেরে আমার চ্যানেলে বয়ানটাকে তুলে দিয়া করিয়েছে ফেসবুককে। যাই হোক, দেখুন আমি বলেছি কিয়ামতের পূর্বে আলেমদের দ্বারাই, হুজুরদের দ্বারাই ফিতনা ছড়াবে। আর এই গিয়াসউদ্দিন তাহিরি বলছেন এগুলোকে আমি মৌলবি মনে করি না, এগুলো বাউল বুষ্টম আমার কাছে। গান করে, ড্যান্স করে, এই নেচে নেচে জিকির করে, এগুলোকে আমি মৌলবির খাতায় রাখি না। এগুলোকে মৌলবি বললে গুনাহ হবে। মোট কথা, মৌলবি কারা আপনারা নিশ্চয়ই জানেন, আখলাক, চরিত্র, ব্যবহার। আচ্ছা, আমি কবার ড্যান্স করলাম স্টেজে, করেছি। আপনাকে এমন এমন জিকির শোনাবো বাংলাদেশের, ভয় খেয়ে যাবেন এখানে শুনিয়ে দিলে বক্সে। হ্যাঁ, এই বক্সে যদি লাগিয়ে দিই মাইকে, ভয় খেয়ে যাবে। বাংলাদেশে হুক্কা হুয়া মনে হবে শিয়াল ডাকছে, ওই জিকিরও চলে। তো তারা মনে করে এটা জিকির। আর আপনি দেখিয়ে দেন আমাদের দেশেও জিকির হয়, হয় না? হয় না? বুজুর্গানে দিনরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলে টাইট দিয়া দেখেছেন? কলের প্যাঁচ টাইট দেয়, ঠিক মনে হবে ওই করছে। এগুলো জিকির, আজব ব্যাপার। তো আমি এদিকে মৌলবীর খাতায় রাখি না, মৌলবীর বাইরে, আলেমদের বাইরে বাউল বুষ্টমের। আর বাউল বুষ্টমরা ভালো হয় না। নদিয়াতে এক জায়গায় বাউল বুষ্টমরা আজ থেকে 10 বছর আগে আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙে এলো। বাউল বুষ্টম গান করে খায়, ফকিরি গান করে, বাউল বুষ্টম। ইসলামে কাওয়ালি হারাম। আপনি চলুন, মুসলমানরা কাওয়ালি করছে গান বাজনা করে, কাওয়ালি হারাম। ইসলামে গান বাজনা, বাদ্যযন্ত্র হারাম। একজন বলছে বিয়েতে নবীর জামানায় ঢোল বাজানো তো বুকা কোথাকারে। তুমি জানো হাদিসের ভুল ব্যাখ্যা করছো, কোরআনের ভুল ব্যাখ্যা করছো। এই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে চলে গেছে, মুসলমানের হালত খারাপের দিকে। আমি অনুরোধ করে যাচ্ছি, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজ আজ থেকে কে কে পড়বেন? দেব দেবীর লগ্ন ছবি আঁকার জন্যে ছবি এঁকেছিল বলে তাকে, এটাকে আমরাও জঘন্য অপরাধ মনে করি। তিনি ভুল করেছেন কারুর ধর্মে আঘাত দিয়ে, কিন্তু হাইরে মুসলমান, হাইরে দেশের সরকার, নগ্ন ছবি আঁকার কারণে সে যদি অপরাধ করে থাকে, তাকে যদি দেশ ছাড়তে হয়, তসলিমা নাসরিন আমার রসুলকে গালি দিয়ে হিন্দুস্তানের মাটিতে কি করে জায়গা পায়? আসাদ নূরের মতো হারাম করের আওলাদ প্রতিনিয়ত মা ফাতেমাকে, আল্লাহর রসুলকে, জৈনবকে, ইসলামকে গালি দিয়ে যাচ্ছে, আল্লাহকে গালি দিয়ে যাচ্ছে। ভারত সরকার তাকে ঠাঁই দিয়েছে। এটা যদি সেকুলার দেশ হয়, আসাদ নূরের মতো হারামের আওলাদকে জেলের কুঠরিতে ভরে তাকে ফাঁসি দেওয়া দরকার। তসলিমা নাসরিনকে দিল্লির চওড়াইতে দাঁড়িয়ে গুলি করে হত্যা করা দরকার। যদি মকবুল ফিদা হোসেন নগ্ন ছবি এঁকে অপরাধ করে, আমার আল্লাহকে গালি দিয়ে ই কি করে অন্যায় কাজ করেন? ইনসাফ কথা বলো। শুনেলেন মুসলমান, আমি কারুর বাপের বেটাকে ভয় করে কথা বলে যাইনি। যদি এতটুকু দিমাগে ইনসাফ থাকে, আমি কোন রাজনীতির কথা বলতে আসিনি। ভোট আপনি যাকে পারবেন দেন গা, আমার দেখার দরকার নেই। কিন্তু কোন নেতা, কোন মন্ত্রী, সে যদি কোরআন হাদিস আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যত বড়ই বাপের বেটা হোক, তার জবান টেনে ছিঁড়ে দেবো ইনশাআল্লাহ। তোমাকে বলতে দেবো না। তুমি নিজের কাজ করে যাও। রাজনীতি করছো, রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলাবেন না। অবাক লাগে, মুসলমান অপরাধী। শুনেলেন উত্তর প্রদেশের ঘটনা,
রাম মন্দির উদ্বোধনের আগে দুটো ছেলে মুসলিম নাম রেখে যোগী আদিত্যনাথজিকে হুমকি দিয়েছে মার্ডার করার রাম মন্দির উড়ুবার। অ্যারেস্ট হয়ে গেল ছেলে দুটো, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সকালবেলায় ডজার চলে গেছে ঘর ভাঙার জন্যে, যোগী বাবার ডজার, বুলডোজার চলে গেছে, বুলডোজার বাবার বুলডোজার। যখনই গিয়ে দেখছে এই দুটো তো মুসলিম নয়, দুটোই হিন্দু ছেলে, মুসলিমের বদনাম করার জন্য মুসলমানদের এই কাজ করেছে, তখন ডজার সেখান থেকে ঘুরে গেছে। বাবা, अगर तुम इंसाफ नहीं करोगे तो मेरा अल्लाह एक दिन इंशाअल्लाह इंसाफ करेंगे। ये हम अल्लाह पे विश्वास रखते हैं, क्योंकि अल्लाह के मार में आवाज नहीं होती। নবীর জন্ম দিলে জুলুস করা যাবে কি? দেখুন, একটা কথা বলি। এক নম্বর, সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলবেন, উত্তর দেন। এ কথা বলে না কেন এরা? পারবেন না। সাহাবীদের থেকে নবীজিকে কেউ বেশি মহব্বত করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। একটা মহব্বত শুনিয়ে দিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, গুহার মধ্যে আছে। আল্লাহর নবী হযরতে আবু বকরের ডান রানেতে পাটা রেখে ঘুমাচ্ছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন। এমন অবস্থায় একটা বিষধর সাপ দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, চোখের পানি বেরিয়ে এসেছে। যখনই চোখের পানি বেরিয়েছে, এক টোপ পানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। এরপরে নবীজি উঠে বসে পড়লেন, আর হযরত আবু বকরের চোখে পানি। নবীজি বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? নবীজিকে বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম করে বলছি হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে, আপনাকে বেশি ভালোবাসি, ইসলামকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে সাপে দংশন করেছে, তার জ্বালায় কাঁদছি। নবীজি থুতু লাগালেন, বিষ উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, চারজন খলিফা নবীজি চলে যাওয়ার পরে যদি কেউ জুলুস করতেন, সর্বপ্রথম কে? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান গনি। ইনাদের চারজনের জীবন দশায় কোনোদিন জুলুস বের হলো না, চলে গেল। তাবিনদের যুগে হলো না, তাবে তাবিনদের যুগে হলো না। তারপরে চারজন প্রসিদ্ধ ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কোন মৌলবি যদি এই চারজন ইমামের কাছ থেকে, যে এই চারজন ইমাম, চারজনের মধ্যে একজন ইমাম তার জীবন দশায় ঈদে মিলাদুন নবীর উপলক্ষে জুলুস বার করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি এখান থেকে জুতোর মালা পরে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হাওড়া জেলার কথা বলছি, যাদের মোবাইল আছে ইউটিউব আর ফেসবুক খুলে দেখে নেবেন। বাগনান, কোথায় বললাম? বাগনান। মুসলিমদের ছেলেরা জুলুস বার করেছে, এরকম বড় বড় ডিজে আছে, হিন্দি গান চাপিয়ে ড্যান্স হচ্ছে। সেখানে আমাদের ফুরফুরার একজন হুজুর মওজুদ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন স্টেজ থেকে, তোমরা যদি এরকম করবে জানলে আমি এই জায়গায় আসতাম না। আলহামদুলিল্লাহ, তিনি ভালো কাজ করেছেন, প্রতিবাদ। আমি তারপরে একটা জলসাই বললাম, বাগনান এলাকায় যে ঈদে মিলাদুন নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করা হারাম। কয়েকটা যুবক বললে, হাদিস কোরআন থেকে দলিল দিতে হবে আপনাকে যে জুলুস বার করা যাবে না। আমি বললাম, ভাই আমার কাছে দলিল নেই। বলে, তাইলে আপনি বলছেন কেন? আমরা, তুমি চুপ করে বসো, আমি উত্তর দিচ্ছি। আজকে
আমি মুসাফির, আমি এসে 2 রাকাত এশার নামাজ পড়লাম। এশার ফরজ নামাজ আপনারা ক রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি যদি এখন ফতোয়া দিয়ে যাই কাল থেকে আপনারা 6 রাকাত পড়বেন, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল দে। আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দে, খুঁজে পাবেন? এই যে জায়গাটায় জলসা হচ্ছে এটা যদি বলি আমার বাপে, দলিলটা কে দিবে? কথা বলে না আমাকে। আর আমি যদি বলি আমার বাপের লয় এরকম একটা দলিল লেখা, আমি দলিল লেখা, তোরা দলিল লেখা, তা আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? যে মালটাকে পাগলখানায় দে, ই বলছে আমার বাপের লয় দলিল লেখা। তো তুমি যখন বলছো জুলুস আছে, দলিলটা তুমি দেখাবে, আমি নয়। কথাটা বুঝতে পারেননি আমার? 6 রাকাত নামাজের যদি দলিল আমাকে দিতে হয় যে কোথা থেকে পড়বো 6 রাকাত, তাহলে জুলুসটার দলিল আমি দেবো কেন? নাই, তুই দিবি। গেল। ওই জন্যে শুনেলেন এমন একটা যুগ আসবে এই জুলুসের নাম করে ছেলে মেয়ে একসাথে ড্যান্স করবে। এটা যদি বিশ্বাস না হয়, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ যেন আমার বিচার করে। বর্ধমান টাউনে মহররমের দিনে 10ই মহররম রাত্রে 10টার পরে ছেলে মেয়েরা মদ খেয়ে একসাথে ড্যান্স করেছে। সব মুসলিম ছেলে মেয়ে একসাথে মদ খেয়ে ড্যান্স করেছে টাউনে। আমার কাছে সেই সময় আমি ভিডিও করতে পারিনি ভয়ে, কেন সব মাতাল মদ খেয়ে আছে, ভিডিও করলে আমার গাড়ি ভাঙবে, না হলে মোবাইল ভাঙবে। রাতের বেলায় মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি, বর্ধমান টাউনে তেলিপুকুর বলে জায়গা আছে হাইওয়ের উপরে। তো সেইখান থেকে ক্রসিং করলাম, দেখছি রোডের ওপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন জ্বলছে। তো প্রশাসন বাবুরা ছিল, তারা বললে স্যার আপনি ভেতর দিয়ে চলে যান, বাইপাসে উঠে পড়ে। টাউনের ভেতর দিয়ে ঢুকলাম, আমার ঘুম লেগেছে, আমি ঘুমিয়ে গেছি। তারপরে ঢুকেই ড্রাইভার ভুল করে করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়েছে, একবারই ম্যান টাউনে। মধ্যখানে গিয়ে গাড়ি আটকে গেছে, সব তো মদ খেয়ে ড্যান্স করছে। আমাকে বলছে হুজুর, আমরা আরে কোন দিকে ঢুকলি তুই? দিয়ে দেখলাম আমরা ভেতরে লাইট জ্বালা, আমি টুপি পরে বসলাম। যাই হোক, যাতে মাতাল হলো তাল ঠিক আছে। আমাকে 2-4 জন চিনতে পেরেছে, হুজুর গাড়িটা ছা টোলে 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 কোন রকম আমার গাড়িটা পার করালে। তাও কতজন পড়লো, গাড়িতে দাগ হলো, মদ খেয়ে সব। আল্লাহর কসম মদ পান করে বর্ধমান টাউনে গিয়ে বসি, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তারা ইউটিউবে আমার বয়ান শুনে ছেলে মেয়ে উভয়ে মদ পান করে, তাদের হাতে কলমা লেখা ঝান্ডা। মদ ইসলামী শরীয়তে স্পর্শ করা হারাম, নবীর নামাজের মহাব্বতের নাম করে তারা মদ পান করছে, এটা কি করে জায়েজ হতে পারে? সকাল থেকে জুলুস বার করেছে, এক ওয়াক্তের নামাজ পড়ে নাই। সেই জুলুস, যে জুলুসটা করার জন্য নামাজ বাদ যায়, আল্লাহর কসম করে বলছি সেই জুলুস হারাম জুলুস, সেই জুলুস শরীয়তে জায়েজ নাই। যে একটা ভালো কাজ করতে গিয়ে, এই যে আপনারা জলসা করছেন, এই জলসা করতে গিয়ে যদি শ্রোতা বক্তা সবারই ফজরের নামাজ যায়, কেলানি খাবে না? খাবে না? মার খাবে। এই দুনিয়াতেও মার আছে, কবরেও মার আছে। কি হাত তুলে না, তাড়াতাড়ি হাত তুলে। 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, নামাজ জীবনে ছাড়বে না, নামাজ পড়ো যদি জীবনে শান্তি চাও। দুনিয়াতে ভালো মন্দ আর সম্পদটার নাম শান্তি লয়। শান্তি হচ্ছে শাক ডাল খেলেও সেটা রুজি, এবং সেটা হালাল হতে হবে। আলু ডাল খাও যেন হালাল হয়, সেটা যেন তোমার কাছে যেটা যাচ্ছে সেটা যেন তোমার গর্বের হয় যে আমি হালাল খাই। মানুষ বলবে লোকটা সৎ লোক, হালাল খায়। লোকের মেরে নিও না, লোককে ধোকা দিও না, লোকের সঙ্গে প্রতারণা করো না, প্রবঞ্চনা করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শুধু নামাজ রোজা এটারই নাম ইসলাম নয়, তসবিহ তিলাওয়াত এটার নাম ইসলাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, তুমি দেখো না তোমার পাশে কোন জাতি বাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, আর আপনার দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। হে নবী বলে দাও তোমরা দান করার সময় খেয়াল রাখবে, তোমার কাছের গরিব তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পেতে দেয় তাদের হাতকে তুমি জীবনে ফিরিও না। এক নম্বর ওয়াআতিদাল কুরবা, কাছের গরিব। দুই নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যারা ইতিম আর মিসকিন হবে তারা যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। এই তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই তিনটে লোক যখন দোয়া করবে আল্লাহর সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করেন মায়েরা শুনে যান, ভাইরা, আপনি যদি 1 টাকা ভিক্ষুককে দেন মনে মনে একটা কথা ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন কেঁদে, আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিয়েছো, আমাকে ভিক্ষা করাওনি, তোমার শুকর আদায় করছি। তুমি সামনেওয়ালাকে দেখে চিন্তা করবে যে আল্লাহ আমার সামনেওয়ালা হাত পেতেছে আর আমি দেনেওয়ালা। টাকা হবে আপনার, আল্লাহ যেমন দিয়েছে। নামাজ পড়ে দোয়া করার বসে একটু বলবেন, দোয়া করা ভালো জিনিস, কি বুঝলেন? সম্মিলিত মুনাজাত যেটা বলছে এই সম্পর্কে মতবিরোধ আছে উলামাদের, আলেমদের মতবিরোধ আছে। কেউ কেউ বলেছে সম্মিলিত মুনাজাত নাই, কেউ কেউ বলেছেন করলে কোনো দোষের নাই। তবে শুনেলেন দোয়া আপনাকে একা হলেও করতে হবে। কথাটা বুঝতে পারেন? আপনি বললেন দোয়া নাই, তাহলে ভুল। আর দোয়া মুকফুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সম্মিলিত মুনাজাত নিয়ে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু দোয়া আপনাকে করতে হবে নামাজের পরে। আপনার নামাজ সুন্নত পুন্নত হয়ে গেল, তারপর আপনি একা একই দোয়া করুন। এরপর বলে দিই আর একটা দলিল হাদিসে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চাই, কে বলছেন? নবীজি বললেন হাদিসটা, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় কেউ নৈরাশ হবেন না, হয় আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করেন, না হয় কিছুদিন পরে কবুল করেন, না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আমাদের হাজরিকে আল্লাহ কবুল করুক। আমার শরীর অনেকটাই, তারপরও আল্লাহ আমাকে বলিয়ে নিলেন, এটা আল্লাহর কৃপা। আর আমার ভাইজানের মহব্বত আর আপনাদের মহব্বত, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা